रेडी ये मेरे दियो আমাদের তুলতে পারছি ভিডিও হইতেছে নাকি কিছু হইতেছে না এটা नायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की भारत माता की 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী কি জয় 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী কি 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী কি 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে করছো পরীক্ষার্থীরা বলে না স্যার এটা গায়ত্রী মন্ত্র তা শুনে অধ্যাপক রেগে গিয়ে বলে আমরা চেষ্টা করিতেছি তোমাদের এই কুসংস্কারগুলোকে মুছে ফেলবার জন্য আর তোমরা এক জায়গাতেই পড়ে আছো এই বলে অধ্যাপক গায়ত্রী মন্ত্রটি ছিঁড়ে ফেলেন এবং বলেন এই ক্লাসে আর কোনো কুসংস্কারে বিশ্বাস থাকিলে বেরিয়ে যেতে পারো সেই সময় একটি ছেলে হাত তোলে এবং অধ্যাপকের উদ্দেশ্যে বলেন স্যার আপনার আইডিওলজি আমার খুব ভালো লেগেছে আপনার প্রতি অনুপ্রাণিত হয়ে আমি সেই জিনিস করতে চাই যেটা আপনাকে দেখে আমি প্রথম দিন থেকে করতে চেয়েছিলাম অধ্যাপক বলেন বেশ ভালো সেটা কি তারপর সেই ছাত্রটি নিজের পায়ের জুতো খুলে ইচ্ছা মতো অধ্যাপকের জুতো দিয়ে পিটাতে থাকে সেই ছেলেটির নাম সুভাষচন্দ্র বোস হ্যাঁ তিনি কখনোই তার দেশের মাটিকে ছোট হতে দেয়নি যার প্রাণ ছিল শুধুমাত্র দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য একবার প্রিন্স অফ ওয়েলস কলকাতায় আসলে গান্ধীজি ঠিক করেছিলেন ব্রিটিশদের সমস্ত কিছু বয়কট করবেন তবে নেতাজি বলেছিলেন এইবার আমরা ব্রিটিশদের দ্রব্য বয়কট করব না এইবার ব্রিটিশদের কাছে আমরা আমাদের পোশাক বিক্রি করব এত বড় প্রিন্স ভারতে আসছেন আর কিছু না কিনেই চলে যাবে এটা ভালো দেখায় না এরপর প্রিন্সের জন্য যে মহোৎসব তৈরি হয়েছিল সেখানে সুভাষ ও তার সহকারীরা খাদির তৈরি পোশাক বিক্রি করবার জন্য প্রবেশ করেছিল তবে কিছু ব্রিটিশ সিপাহী নেতাজি ও তার সহকারীকে আটক করে এবং
হেসে বলে, তোমাদের এই খাদি পিছপড়বে। নেতাজির মুখ থেকে উত্তর আসে, তোমাদের সরকার এতটাই গরিব নাকি যে এই খাদি কিনতে পারবে না? এরপর সুভাষকে 6 মাস জেলে কাটানো সাদা সাজানো হয়। যদিও মজার বিষয় হলো, নেতাজি যতবারই জেলে যেতেন, জেলে প্রবেশ করবার আগে বলতেন, আমি আবার ছাড়া পেয়ে যাব। একবার বার্লিনে সুসজ্জিত